সারা বাংলাদেশে আমরা যে স্পোর্টসকে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পনা করেছি যে আমাদের ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল, উপজেলা থেকে আমাদের জেলা লেভেল, জেলা থেকে বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমরা ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30শে এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। ঠিক এইভাবে আমরা আমাদের খেলাধুলাকে এবং আমাদের যে নির্বাচনী যে ইশতেহারে যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেভাবে আমরা একটি একটি করে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতার মাধ্যমে সেই পথ চালটুকু আমরা শুরু করতে চাই। পাশাপাশি আমাদের জানেন যে জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে বিগত সময়ে আমরা শুনেছি যে অনেক রাজনৈতিকরণ হয়েছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে এবং দেখেন 21, 22, 23 এখন পর্যন্ত সেই জাতীয় পুরস্কারগুলো পেন্ডিং রয়েছে এবং 24 সালের যে ইস্যুটি রয়েছে সেটি টোটালি এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বাট আমি দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে আমার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বলেছি যে দ্রুত সময়ের ভিতরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা 24 সালের জাতীয় পুরস্কার প্রাপ্ত কারা হবে সেটাও আমরা বাছাই করতে চাই। পাশাপাশি 25 সালের 24 সাল না দিয়ে কিন্তু আগেই 25 সালের বিষয়টি উপস্থাপন করা হয়েছিল এবং 25 সালের সেই আবেদনটি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তা আমার কথা হচ্ছে যে 21, 22, 23, 24 এবং 25 এই 5টি বছরের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। কিন্তু একটি জায়গায় আমি আপনাদের সাথে একটু নতুনভাবে কিছু বিষয় সংযোজন করতে চাই। আমরা প্রতি বছর আমাদের যে জাতীয় পুরস্কার সেটা আমরা প্রতি বছরই আমরা দিয়ে তাদেরকে সেই সম্মাননাটুকু আমরা জানাতে চাই। পাশাপাশি আমাদের এই জাতীয় পুরস্কারের যে নীতিমালা রয়েছে, যেভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন চাওয়া হয়, আমার কাছে মনে হয় যে এটি আমাদের যারা জাতীয় ক্রীড়াবিদ, যারা এই পদকের হকদার বা যারা এটার যোগ্য, তাদের জন্য এটি একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ তিনি যে এটা প্রাপ্য সেটা নিজেই যদি তাকে আবেদন করতে হয়, এটা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে একটি বিব্রতকর পরিস্থিতি। তো আমরা এটিকে চেঞ্জ করে আমি ইতিমধ্যে আমাদের যিনি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমরা এই ক্রীড়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। কারণ যিনি ক্রীড়াবিদ আমি যদি হই আমি কখনোই আবেদন করব না, এটা আমার কখনোই সম্ভব না এটা আবেদন করা। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের চিন্তাধারা নিয়ে অনেকেই কিন্তু যোগ্য রয়েছেন, কিন্তু তারা হয়তো বা বিব্রতকর অবস্থায় পড়বেন বা নিজেকে বিব্রত মনে করে তারা হয়তো আবেদন করেন না। তা আমার কাছে মনে হয় যে এই নীতিমালাটুকু আমরা চেঞ্জ করে আমরা একটি জাতীয় কমিটির মাধ্যমে আমরা প্রতি বছরের যারা যোগ্য ক্রীড়াবিদ, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য, আমরা সেই মানুষগুলোকে বাছাই করে আনুষ্ঠানিকভাবে সরকার এবং দেশ তাদেরকে সম্মানিত করবে। অলরেডি 24-এর আবেদন বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়া হয়েছে, প্রসিডিউরে চলে গেছে, যার কারণে আমরা 21, 22, 23, 24, 25 5 বছরেরটা একবারে ডিউগুলো আমরা আগামী জুন জুলাইয়ের ভিতরে ক্লিয়ার করে দিতে চাই। আমরা আশা করি যে 26 সালের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরটা আমরা জাতীয় কমিটির মাধ্যমে আমরা জাতীয়ভাবে তাদেরকে যাচাই বাছাই করে যাতে সঠিক মূল্যায়নটি যাতে করতে পারি, তাদেরকে সঠিকভাবে যাচাই বাছাই করে যাতে তাদেরকে পুরস্কৃত করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি নিজেই কনসার্ন রয়েছেন এবং তার নির্দেশনায় তার পরামর্শক্রমে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার সাথেও কথা হয়েছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু একজন স্পোর্টসম্যান এবং আমাদের খেলাধুলার যেই বিষয়গুলো আমরা দেশ গড়ার পরিকল্পনার ভিতরে রেখেছি এবং আগামীর বাংলাদেশে যে আমাদের যে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, আমাদের যেই চাওয়া রয়েছে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করছি, আমরা 4র্থ শ্রেণী থেকে দেখা যাচ্ছে যে আমরা জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করছি। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের যে কর্মসূচি আমরা হাতে নিতে যাচ্ছি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় স্পোর্টস ভিলেজ, আমরা ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই। আমরা একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। আমরা আমাদের এই
495টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক যে আমরা যে খেলাধুলাকে চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করছি, সেখানে বিষয়ভিত্তিক আমরা 3 জন প্রত্যেকটি বিষয়ভিত্তিকে 3 জন করে ক্রীড়া শিক্ষক আমরা নিয়োগ দিতে যাচ্ছি। সো এইটি একটি বৃহৎ একটি পরিকল্পনা। সো আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা মাত্র দায়িত্ব নিয়েছি, আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটি পরিকল্পনায় আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং সেই তুলনায় আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে প্রত্যাশা, সেই বাজেটের বিষয়টি তাদের নলেজও রয়েছে। ইনশাআল্লাহ আশা করি যে আগামীর বাজেটে আমাদের এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন খেলাধুলা বান্ধব, ক্রীড়া বান্ধব একজন মানুষ এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সাথেও আমার কথা হয়েছে। আমরা আশা করি যে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আসলে দায়িত্ব নেওয়ার পরে শুধু কাজ করছি যে কিভাবে আমাদের যে নির্বাচনী যে ইশতেহারগুলো রয়েছে, দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে, আমি এখন সেই কাজগুলোতেই ফোকাস করতে চাই। বিগত সময় কী আছে, কী হয়েছে, সেটা আলোচনা করার মনে আরও অনেক সময় আমি পাবো। সেটা পরবর্তীতে আসলে ছোট ছোট করে খতিয়ে দেখবো যে কোথায় কী সমস্যা, সেটা পরবর্তীতে গিয়ে আমরা সেটা নিয়ে হয়তোবা আলোচনা করতে পারি, সেটা নিয়ে আমরা হয়তোবা সমাধানের দিকে যাব। বাট এখন আমার ফোকাস হচ্ছে আমার যেই লক্ষ্য রয়েছে, যে প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি সাধারণ মানুষের, সেই প্রত্যাশাগুলো পূরণ করা। আমাদের 51টি ফেডারেশন রয়েছে, সেই 51টি ফেডারেশনের ভিতরে আমরা হয়তোবা কিছু রিচ ফেডারেশন রয়েছে, কিছু খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আবার কিছু রয়েছে একদমই খুব বাজে অবস্থা। সো আমি কিন্তু প্রথমেই আপনাদের সাথে যখন মিটিং করেছি, তারপরে আমরা ফেডারেশনগুলোর সাথে মিটিং করেছি, পরে আমরা বাংলাদেশের যে ব্যাংকগুলোর যে প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথেও আমি কিছু বিষয় নিয়ে কথা বলছি যে আমাদের ব্যাংকগুলোকে কিভাবে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা যায় কিভাবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ছোট ছোট যে ফেডারেশনগুলো রয়েছে, যেখানে তাদের আর্থিক দৈন্যতার একটি বিষয় রয়েছে, আর্থিক অসচ্ছলতার একটি বিষয় রয়েছে এবং খেলোয়াড়দের সাথে দেখা যায় যে আমাদের যে সংগঠক রয়েছে তাদেরও একটু সমন্বয়হীনতা রয়েছে, এই বিষয়গুলো আমরা একটি একটি করে হাত দিচ্ছি। সো আমার মনে হয় যে আপনারা আমাকে একটু সময় দেন, আমরা আস্তে আস্তে করে যেই সকল সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমি চাই যে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করা। কারণ ফেডারেশনগুলো যদি আর্থিকভাবে সচ্ছল হয়, তাহলে তারা অনেক প্রোগ্রাম বা অনেক খেলাধুলাতে তারা আরও অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে এবং আমরা যেহেতু সারা বছর একটি বাৎসরিক একটি ক্যালেন্ডার করতে যাচ্ছি, সেই বাৎসরিক ক্যালেন্ডারের ভিতরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের ইভেন্ট থাকবে এবং সেটা জবাবদিহিতার ভিতরে এনে আমরা সেই কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে শেষ করতে চাই। বাংলাদেশের সকল খেলাধুলাকে সর্বোচ্চভাবে সমান গুরুত্ব দিতে চাই এবং সেখানে শুধু ফুটবল, ক্রিকেট না, আমার সেই সাইক্লিং থেকে শুরু করে জুডো, কারাতে বা মার্শাল আর্টের ভিতরে যেই সকল আর্চারি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, সকল খেলাকেই আমরা সকল ফেডারেশনকে স্বাবলম্বী করে সকল খেলাকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা যে বেতন কাঠামোটি করছি সেটি আমি আপনাদের কাছে একটু অবগত করতে চাই। সেখানে কিন্তু কোনো বৈষম্য নাই। আমি একজন ক্রিকেটারকে বা একজন ফুটবলারকে যেই বেতনের কাঠামোর ভিতরে আনবো, আমি কিন্তু সেই সাইক্লিংয়ের বা আমার যে জুডো বা যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছে আর্চারির কিংবা শুটিংয়ের, তাদেরকেও কিন্তু একই বেতন কাঠামোর ভিতরে আনছি। সো এখানে কিন্তু ইকুয়ালিটি আমরা রাখছি। পাশাপাশি আমরা যে বিষয়টি বলছে যে আমাদের এশিয়ান কাপে যে আমাদের মেয়েরা আসলে এই বিষয়গুলো আমি যখন খেলেছি আমরাও কিন্তু ফেস করেছি যে আমরা যখন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাই কিংবা আমাদের এশিয়ান লেভেলে কোনো ভালো উন্নত কোনো ফুটবলের কোনো মাঠে খেলতে যাই, তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদের পড়তে হয়। বাট আমি মনে করি যে আমাদের এশিয়ান কাপের মেয়েরা ভালো পারফর্ম করেছে, অসাধারণ খেলেছে। সো আমার কাছে মনে হয় যে তাদেরকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি বিশ্বাস করি যে আরও সার্বিকভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব আমরা। তারা একটি পরিকল্পনা নিয়েছে, সেটি আমরা দায়িত্ব নেওয়ার আগেই, তো দায়িত্ব নেওয়ার আগে তারা করেছে, বিষয়টা তারা আমাদেরকে গতকালকে অবগত করতে আসছে। এটি নিয়ে একটি আলোচনা হয়েছে যে তাদের এই পরিকল্পনাগুলো তারা আমাদের সাথে শেয়ার করেছে যে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়। সো আমরা বলেছি যে এটি যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, আমরা একটি আলোচনার পর্যায়ে রয়েছে, সেটা পর্যায়ক্রমে আমরা এটিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করে তারপরে কিভাবে এটিকে আরও সুন্দরভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যাওয়া যায়, শুধু এই আলোচনার ভিতরে রয়েছে, এর বাইরে কোনো আলোচনা হয়নি আসলে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, আমাদের মার্শাল আর্টের ভিতরে যেহেতু কয়েকটি ইভেন্ট রয়েছে, এখানে তাইকোয়ান্দো থেকে জুডো, কারাতে রয়েছে, এই জন্য মার্শাল আর্টটিকে আমরা দিয়েছি। আমাদের দাবা রয়েছে, আমাদের অ্যাথলেটিক্স রয়েছে। অ্যাথলেটিক্সে যেমন আমরা 100 মিটার, 200 মিটার এবং আমরা
লং জাম্পকে বেশি প্রিভিলেজ দিচ্ছি, যেহেতু আমাদের খেলাটা হবে 12 থেকে 14 বছর বাচ্চাদের নিয়ে। সো এখানেও সেই বয়সের বাচ্চাদের কতটুকু তারা পারফর্ম করতে পারবে সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখেই আসলে আমরা আস্তে আস্তে করছি, এবং আমরা আশা করি পর্যায়ক্রমে আমরা শুরু করি প্রথম বছর, পর্যায়ক্রমে যদি আরও অন্যান্য স্পোর্টস রয়েছে সেগুলোকে আমরা ইনক্লুডিং করতে পারবো। কারণ হচ্ছে যে আমাদের যেমন আর্চারি কিংবা শুটিংয়ের আমার খুব ইচ্ছা ছিল যে এটাকে ইনক্লুডিং করা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে শুটিং বা আর্চারির সেই মাঠ আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটি জেলায় বা উপজেলা পর্যায়ে আমাদের নাই। বাট এই দুইটা ইভেন্টকে বা এই ধরনের ইভেন্ট যেগুলো আছে, যেগুলো একটু নির্ধারিত কিছু জায়গা লাগে, সেটাকে আমরা একদম বাৎসরিকভাবে একটি ক্যালেন্ডারের মাধ্যমে তারা যাতে জাতীয় পর্যায়ে যাতে ভালো কিছু করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা ভালো পারফর্ম করতে পারে, সেই ধরনের সকল সুযোগ সুবিধা আমরা ইনশাআল্লাহ তাদেরকে প্রদান করা হবে।